ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পিভিসি আধার কার্ড কীভাবে অর্ডার করবেন। পিভিসি বলতে প্লাস্টিক আধার কার্ড কীভাবে আপনি অর্ডার করে বাড়িতে নিয়ে আসবেন এবং কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক ছাড়াই, আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক ছাড়াই আপনি কীভাবে পিভিসি আধার কার্ডটি অর্ডার করবেন এবং বাড়িতে নিয়ে আসবেন। ফুল প্রসেস A to Z আপনাদেরকে দেখিয়ে দেবো, তাই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। তার সঙ্গে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিতে নতুন হয়ে আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটাকে বাজিয়ে দিন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর অবশ্যই আশা করছি আপনার ভিডিওটা ভালো লাগবে। চলুন বেশি না বকে ফটাফট ভিডিওটাকে শুরু করে দিই। সবার প্রথমে আপনারা গুগলটাকে ওপেন করে নেবেন, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, জাস্ট গুগল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর জাস্ট সার্চ বক্সে এসে সার্চ করবেন UADAI। চলো আপনাদের সামনে সরাসরি সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি UADAI। জাস্ট এইটা লিখে সার্চ অপশান আছে, সার্চ অপশানে ক্লিক করবেন, সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। যখনই চলে আসবেন নিচের দিকে একটু স্ক্রল করবেন, ওপর দেখবেন uidai.gov.in ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এটা অফিসিয়াল কেন্দ্র সরকারের ওয়েবসাইট, যেটা আধার কার্ড এখন সমস্ত কাজের জন্য জরুরি। এখানে যখনই এরকম পেজে পৌঁছে আসবেন তখন দেখবেন যে একটু ওয়েট করবেন, পেজটাকে একটু রিফ্রেশ করে নেবেন। যখনই রিফ্রেশ করে নেবেন আপনাদের সামনে এরকম একটা হোম পেজ চলে আসবে। চলুন আপনাদেরকে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। এরকম কিন্তু হোম পেজ চলে আসবে আপনাদের সামনে। তারপরে আপনারা এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন। এরকম নিচের দিকে স্ক্রল করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান দেখতে পাবেন। দেখতে পাবেন অনেকগুলো অপশান আছে। জাস্ট আপনি এখান থেকে কী করবেন, উপরে দেখবেন দেখুন, দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। জাস্ট এইগুলো আপনাদেরকে পরে দেখাচ্ছি। সবার আগে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এই যে 3 ডট দেখতে পাবেন, 3 ডটের উপর ট্যাপ করে এটা ডেস্কটপ সাইড করে নেবেন। যখন ডেস্ক করে নেবেন আপনার এটা কিন্তু এরকমভাবে লোডিং নেবে বা এরকমভাবে খুলে যাবে। যখন এরকম খুলবে একটু নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখবেন আপডেট। এখান থেকে আপনি আধার কার্ড আপডেট করতে পারবেন, আধার কার্ডের সমস্ত সার্ভিস পাবেন, এখানে বহু কিছু পেয়ে যাবেন। জাস্ট আপনাদেরকে আমি প্রথমে বলে দিলাম, এখান থেকে আপনাদেরকে পিভিসি আধার কার্ড অর্ডার করে দেখাবো। জাস্ট প্রথমেই যে অপশানটা থাকবে এখানে দেখতে পেয়েছেন অর্ডার আধার পিভিসি কার্ড, অর্ডার আধার পিভিসি কার্ড। জাস্ট আপনাদেরকে এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন অর্ডার আধার পিভিসি কার্ড, এর উপরে ট্যাপ করবেন। যখন এর উপরে ট্যাপ করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট এটা আপনাকে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক ছাড়াই আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ওয়েলকাম টু মাই আধার এরকম একটা অপশন চলে আসবে। মাই আধারের জন্য আমি আপনাদেরকে পরে একটা অ্যাপ্লিকেশনের ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। যখন এরকম স্ক্রল করবেন এখানে দেখবেন যে ডাউনলোড আধার, অর্ডার আধার পিভিসি কার্ড, দেখবেন অর্ডার আধার পিভিসি কার্ড। এখানে চেক এমপ্লয়মেন্ট আপডেট স্ট্যাটাস, ভেরিফাই ইমেল আর মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভেরিফাই করে নিতে পারবেন। এবার দেখুন 2 নম্বরে আছে অর্ডার আধার পিভিসি কার্ড, এর উপরে ট্যাপ করবেন। চলুন আপনাদেরকে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এটা বড় আছে, এই দেখুন অর্ডার আধার পিভিসি কার্ড, এর উপরে ট্যাপ করবেন। যখনই ট্যাপ করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যখনই চলে আসবেন একটু আমার লোডিং নিচ্ছে, একটু ওয়েট করুন। এই দেখুন এখানে কিন্তু গেট ইওর আধার কার্ড, এখানে আপনাকে অর্ডার করার জন্য 50 টাকা লাগবে। জাস্ট 50 রুপিস আপনি পে করবেন। আপনার কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে আপনার যে পিভিসি আধার কার্ডটা সেটা পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে চলে আসবে। এবং সিলেক্ট 12 ডিজিট আধার নাম্বার, এখন দেখুন আধার নাম্বার এখানে আপনাকে যাবে যেটা আপনার আধার নাম্বারটা আছে, আধার নাম্বারটা এখানে দেবেন এবং ক্যাপচার কোড, এই যে দেখছেন ক্যাপচার কোডটা এখানে ফিল করবেন। ক্যাপচার কোড ফিল করার পর নিচে দেখছেন মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড, এর উপরে ট্যাপ করবেন। যখনই এর উপরে ট্যাপ করবেন এখানে আপনাকে নতুন একটা মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলবে, তাতে আপনার আধার কার্ডের যেটা মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও আপনি এখানে আর একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে পারবেন। জাস্ট ওখানে আধার নাম্বার দেবেন, ক্যাপচার কোড দেবেন, এখানে যা মাই মোবাইল নাম্বার নট রেজিস্টারের উপর ট্যাপ করবেন। এখানে নতুন একটা মোবাইল নাম্বার দেবেন যেটা আপনার ডিভাইসে লাগানো আছে। যখন পিভিসি আধার কার্ড পোস্ট অফিসের মাধ্যমে আসবে অবশ্যই আপনার বাড়িতে দিয়ে যাবে, নাহলে আপনাকে কল করে ডেকে নেবে। এরপর আপনি সেন্ড ওটিপিতে ট্যাপ করবেন। চলুন আমি ফটাফট ফিল আপটা করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন সমস্ত কিছু ফিল হয়ে যা সেন্ড ওটিপিতে ট্যাপ করবেন। যখন ওটিপিতে ট্যাপ করবেন এবং আমার ইনভ্যালিড ক্যাপচার কোড দিয়েছে, ক্যাপচার কোডটা আমি ফিল করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি।
এখানে সেন্ড ওটিপি ট্যাপ করবেন, উপরে দেখবেন যে ওটিপি জেনারেট সাকসেসফুল হয়ে গেছে। এবার ওটিপিটা আসার পর এখানে ওটিপিটা যখনই দেবেন, ওটিপিটা দেওয়ার পর নিচে দেখবেন সাবমিট আছে, সাবমিট করে নেবেন। চলুন আমি ফটাফট ওটিপিটাকে দিয়ে দিই, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এন্টার ওটিপিতে পেস্ট করে দেবেন। এখানে দেখুন টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়েছে, পুরো টার্ম অ্যান্ড কন্ডিশনটা এখানে পড়ে নেবেন। যে পুরো টার্ম অ্যান্ড কন্ডিশনটা দেওয়ার পর 90 জাস্ট এখানে পুরো টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনারা এখান থেকে দেখে নেবেন। জাস্ট টার্ম অ্যান্ড কন্ডিশনের উপর ট্যাপ করবেন, যখন ট্যাপ করবেন নিচে দেখবেন সাবমিট আছে, সাবমিটের উপর ট্যাপ করবেন। দেখুন ক্লোজ করে দেবেন, ক্লোজ করে দেওয়ার পর সাবমিট আছে, সাবমিটের উপর যখনই ট্যাপ করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলুন আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। এবং সাবমিট, একটু ওয়েট করবেন, একটু লোডিং নিচ্ছে, আপনাদেরকে A to Z প্রসেস দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সাবমিট করার পর আপনাদেরকে ডাইরেক্ট এরকম একটা পেমেন্ট পেজে পৌঁছে দেবে। এখানে মেক পেমেন্ট বলে অপশন থাকবে, এখানে আপনাকে সমস্ত কিছু দেখিয়ে দেবে যে আপনার কত টাকা চার্জ করবে। জাস্ট মেক পেমেন্টের উপর ট্যাপ করবেন, এখানে চুজ ইউর পেমেন্ট অপশান, আপনাকে 50 টাকা পে করার জন্য বলবে। এখানে ক্যাশ, ক্রেডিট, ওয়ালেট, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, পেটিএম, আপনি যেখান থেকে পেমেন্ট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ইউপিআইটা সিলেক্ট করে নিচ্ছি। আমি ভিম ইউপিআই, পেটিএম, অ্যামাজন পে, এনি ইউপিআই আইডি, এখান থেকে আপনি যে কোনো ইউপিআই আইডি থেকে পেমেন্ট করে নিতে পারেন। জাস্ট আমি এখান থেকে আমার একটা ইউপিআই আইডি দিয়ে দিচ্ছি, পেটিএম, জাস্ট ভেরিফাই নাম হলে প্রসিডের উপর ট্যাপ করবেন। যখনই প্রসিডের উপর ট্যাপ করবেন আপনার যে ইউপিআই আইডিটা দিয়েছিলেন সেখানে একটা অপশন চলে যাবে। জাস্ট ওখান থেকে আপনারা গিয়ে টাকাটাকে পে করে দেবে। আপনি যে অ্যামাউন্টটা আছে পেমেন্টটা জাস্ট এখান থেকে সাকসেসফুল করে, যখনই সাকসেসফুল হয়ে যাবে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এমপিন দিয়ে সাকসেসফুল করে দেবে। এখানে SRN নাম্বার দিয়ে দিয়েছে, এখানে পেমেন্ট ডেট দিয়ে দেবে, এখানে আপনি কত টাকা পেমেন্ট করেছেন সেটা দিয়ে দেবে। আপনার এখানে দেখি 10 থেকে 15 দিনের মধ্যে আপনার কার্ডটি চলে আসবে। এখানে SRN নাম্বার দিয়ে দিয়েছে, এখান থেকে আপনারা স্ট্যাটাসটাকে চেক করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, কেমন লাগলো জানিয়ে দেবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।